সো গাইজ আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। Wake up to reality. আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ক্যামেরার সামনে বেস্ট ফ্রেন্ড, ক্যামেরার বাইরে বয়ফ্রেন্ড, এভাবেই চলছিল ভাই সুখে। বেটার অপশন পেয়ে সুমি ছুরি মারলো পিন্টুর বুকে। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? এরকমটাই অনেকেই জিজ্ঞাসা করেছে। উত্তর দিবি কি করে? ও তো তোর সব খুলে দিল। না মানে পদ্মা পদ্মা। গাইজ আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। আরে ভাই এমন কুত্তা পালিস কেন যে নিজের বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে পাহারা দেয়? একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়া দেশে কোনো মেন নামে বদনাম করতে পারে? তোর নামে বদনাম করবে না, তোর নামে বদনাম করবে। সাধ্য বাড়িতে গিয়ে নিজের কন্টেন্টের ধান্দায় থাকে, তার আবার বদনামের কি দরকার? আর সত্যি বলতে এই ব্যাপারটা ঘটেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে এইসব ব্যাপারগুলো আনতেই চাই। সোশ্যাল মিডিয়া এগুলো কেন আনবি? সোশ্যাল মিডিয়ায় তো এগুলো আনতে হবে। এগুলো দেখার পর এরা আবার কি বলে? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তোমরা না আমার দেখো ভাই, কেসটা হলো কিছুদিন থেকে এদিকে ছাপে একসাথে ভিডিও করছে না, কারণ ব্রাউন রাং হানির না বাচ্চা এটা যেমন কেউ বলতে পারে না, তেমন সুমি নিজেই বলতে পারে না। বিষয়টা একটু ব্যাখ্যা করব। হ্যাঁ ব্যাখ্যা করবো না মানে তোমরা ভিডিওটা পুরোটা দেখো, পুরোটাই ব্যাখ্যা করবো উইদাউট সরিষার তেল। আইয়ে দেখতে বেড়ছেন মজা আয়েগা। তো থিওরি ছাড়ো প্র্যাকটিক্যালে আসি। তো ম্যান এন্ড ওম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি যার জন্য যত কিছু করবে এক টাইমে আসবে সেই তোমায় বদনাম করছে, সেই সবকিছু বলে বেড়াচ্ছে তোমার নামে। ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম। দেখো ভাই এই হচ্ছে ছোট লোকের বৈশিষ্ট্য। একটা ফোন কিনে দিয়েছে তাও মানুষের সামনে বলতেই হবে। যেমন পাড়ার ওই টাকাটা পুরো চাঁদা দেওয়ার সময় সবাইকে বলে বেড়ায়, ভাই ভাই এত দিলাম, এত দিলাম, ঠিক আছে তো? আর লাস্টে কি দেয়? পদে ফল। গাইজ তোমাদেরকে একটা কথা বলার ছিল, হ্যাঁ আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিছিল এরকম না, ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল, এক্সচেঞ্জ করেছি, টাকা ছিল, যে একা টাকা দিয়েছে ওরকম কিন্তু কোনো কিছুই না। এই যে দেখো এই হচ্ছে আরেক মক্কেল, আরে দিছে 4,500 টাকা, এমন ভাবে বলছে মানে পুরো ফোনটাই কিনে দিছে। আরে নয় দিছে তো ওই ভিভোর এক পুরোনো ফোন। আরে এমন ভাব মারাচ্ছে মানে 1 লাখ টাকার ফোন দিছে। এমনই হয় যখন দেয় কোজি বাবু আর নাম হয়ে যায় সেলফ গিফটেড। ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। এই ফ্রেন্ড তুই আবার বদনামও করলো। ছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না। তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে ধরা পড়ে, কি নাকি করতে ধরা পড়ে। দুইবার টিসি পাইছো মামুনি, দুইবার। আরে 3বার ফেল করলে তো 1বার টিসি দেয়, আর তোমার দুইবার টিসি দিয়ে দিছে। আরে মামুনি স্কুলে কি গাঞ্জা গুঞ্জে প্রোভাইড করতে নাকি? একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে, তাও আবার পুরোটাই সাজানো গল্প। কিভাবে পুরো কাহিনীটা গোবরানো যায় সেটা তো কেউ ওর কাছ থেকে শিখুক। নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে। আরে বল এই ছোট্ট একটা ফ্রেন্ড এই আবার কি কর্ম করতে পারে? অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বল। আমার মনে হয় ক্যান্টো হয়তো বুঝাই ফেলেছিল এর সাথে সারাদিন ফুটফুট খেলার থেকে পাড়ার বৌদির সাথে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। যখন শুনলাম যে পুরোপুরি মিথ্যে সাজানো নাটক শুরু হয়েছে, তখন ভাবলাম এবার কিছু বলা যায়। যখন না আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো। জানবে কি করে? যার চ্যানেল গ্রো করেছে, কারণ মৃত্যুর খাওয়া খেয়ে, তাকে আবার ভগবান জানার শক্তি দেবে নাকি? এইসব লোকেদের তো ভগবান জুতা খাওয়ার শক্তি দেবে। কি আরে বলুন, জুতা খাওয়ার। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল, ইভেন সবকিছু সেট আপও করে দিল। তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। টু বি অনেস্ট, মানে তুই বলতে চাচ্ছিস তুই ওকে লঞ্চ করছিস? আরে বেটা তাহলে প্রডিউসার এমন হলে তো অ্যাক্টর এমন হবেই। আর তুই না ওকে ইউটিউব চ্যানেল খুলে দিছিস, বাংলার পানুর সাইড না, যে হু করে গ্রো করবে, হু করে। চল
টু বি অনেস্ট, আমার কাছে সব আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে। আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম, বাট আমি চাইনি সেটা করতে। আমি তো এটাই মনে করি, যার যেই কন্টেন্ট পোস্ট করে ভিউজ আসছে সেটা করছে, এটাই কথা। লাস্ট অবধি আমি এটাই দেখবো যে কদিন এরকম টাইপের ভিডিও করে কারণ আমি বদনাম করে চ্যানেল গ্রো করা যায় বা ইনকাম করা যায়। হ্যাঁ আমিও দেখবো কোন দিন তুই তোর বেস্ট ফ্রেন্ডটাকে বয়ফ্রেন্ড বানাস সবার সামনে, আর কতবার ক্যামেরার সামনে বেস্ট চেঞ্জ করবি, একটু ওর সামনে চেঞ্জ কর, তাহলে তো অডিয়েন্সরা বুঝবে যে ও তোর বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ডই। যদিও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে, যদিও আমার বয়ফ্রেন্ড হয়, ঠিক আছে। দেখছো তো ও নিজেই বলে দিল। একটা জিনিস তুমি বলো, আমরা কি বয়ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড? মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড? আমরা তোমরা আমার রোস্ট করে দেবে বা বাজে ভাবে সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, এই জন্য এখন সবাই বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেছে। হ্যাঁ বেস্ট ফ্রেন্ডও বলে না ভাই, বলে কি ভাই ভালো তো ভাই, কেমন চলছে ভাই, আরে নিজের মার পেটের ভাই না, আসলে সে হচ্ছে বেস্ট ফ্রেন্ড যদিও হয়, তবে কোনো ভদ্রবাড়ির লোক কি তার মেয়েকে একা এইভাবে কোনো ছেলের সাথে পাঠাবে? এই সুমি আমরা কোথায় যাচ্ছি? এই যে তুই আর তোর সোনা কোথায় যাচ্ছিস এটা জানার আগ্রহ নেই, কিন্তু আমি বলছি তুই এমন অর্ধনগ্ন কেন? এত গরম, আমি সব জামা ফামা সব খুলে ফেলেছি, সব জামা আমার পুরো ভিজা। তা কি করবো, চলো গাইজ। এইসব দেখার পর আমি সত্যিই বিশ্বাস করে নিয়েছি এরা বেস্ট ফ্রেন্ডই। আমার এখন হিসু পাচ্ছে, আমার না কেমন হিসু পাচ্ছে। এই নিয়ে 3 বার হয়ে গেল। আরে আমি তো আমার মার সামনে বলতে পারি না মা ইস্যু পাইছে, আর তুই তোর বেস্ট ফ্রেন্ডের সামনেই বলছিস। আর ভাই যাবে তোর নয় ইস্যু পায়, তোর বেস্ট ফ্রেন্ডের কি পায়? আরে ভাই একটা রিস্যু পায় একটা হাগা পায়, তোরা না ডাক্তার দেখা ডাক্তার, এইসব অ্যাডজাস্টমেন্ট না, এইসব কনস্টিপেশন প্রবলেম। হাগা কেন পাবে না বাল, সারাদিন তো ইন্ডিপেন্ডিয়ে গিলতেই থাকে। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে, এই জিনিসটা আমি বুঝেছি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। শোন ভাই তোকে বলছি, ও নতুন বয়ফ্রেন্ড পেয়েছে তাই না তুই কাটগা ঘোরার জন্য ঘাস, ভাই ও নতুন বয়ফ্রেন্ড পেয়েছে তাই তুই এখন কাটগা ঘোরার জন্য ঘাস। আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিনই ভাবি নাই তুমি তোকেও দিবে তেল মাখা আচলা বাস। গাইজ আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। ইস আবার ডাবল টাইমিং, আমার তো কষ্ট হচ্ছে, তুমি নতুন বয়ফ্রেন্ডের কথা ভেবে ও সারা হয়তো ভাবছে ইস ভাই উঠতে থাকা তীর ওদের ঢুকাই নিলাম। না মানে একটু চিন্তা করে দেখো তো, এইসব দেখার পরেও কি কেউ বিশ্বাস করবে এই মেয়ে ডাবল টাইমিং করে? দেখ ফ্যান টু কঠিন হইলেও বাস্তব, ওনা তোকে কোনোদিন বয়ফ্রেন্ডের নজরে দেখেই নেই, ও তোকে সবসময় বাউন্সারের নজরেই দেখেছে, তাই তোকে না পাশে আসতে দেয় নাই, তাই তুই আর পাশে যাওয়ার চেষ্টা করিস না। এখন ওর আগুন ওর নতুন বয়ফ্রেন্ডই নিভাবে। যাক সময় থাকতেই ছেড়ে দিছে, বিয়ে বা রেজিস্ট্রি অব্দি যায় নাই। বলো। একদম এক্সাইটেড। করবো তাড়াতাড়ি করবো। হায় ভগবান সর্বনাশ করছে, এইসব দেখার পরও আমাদের মানতে হবে যে ওরা বেস্ট ফ্রেন্ড। দেখো ভাই আমি না খুবই কনফিউজ, এটা হচ্ছেটা কি? এদের রিলেশন দেখে তো আমার ভাই চোখ পচকাই গেছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। এই জন্যই বলে তোমাদের খুশি সবাইকে দেখানোর কোনো দরকারই নেই, সারা জীবনে সবাইকে দুঃখ দেখাও আর সিম্প্যাথি গেইন করো। ও সিম্পিদের খেলা বন্ধু, তাহলে তো চালিয়ে যাও, জনতা তোমাদের পাশে আছে। বাই দ্য ওয়ে নজর ইজ রিয়াল। হ্যাঁ ভাই নজর ইজ রিয়েল। কি ভাই লোক ইংলিশ কি মাকে চুপ, এভরিথিং ইজ আনরিয়াল, জাস্ট সুমি সাধ্যবাড়ি ব্লগার ইজ। ভিডিওটা হলো এই পর্যন্ত, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা অবশ্যই করো, নাহলে এমন ভিডিও তোমার সামনে আসবে কি করে। তাহলে ভিডিওটা হলো এই পর্যন্ত, আজকের মতো টাটা।